আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা। প্রথমে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, নিরীহ ছাত্র ছাত্রী যারা জুলুমের শিকার হয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। হে আল্লাহ, তাদের পরিবার পরিজনের উপর রহমত নাজিল করুন। হে আল্লাহ, তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, তারা তাদের মেধার মর্যাদা চেয়েছে, শিক্ষার উপযুক্ত মর্যাদা চেয়েছে। তারা কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন করেনি। হে আল্লাহ, তারা কোনো সরকারি ছাত্র সংগঠনের বিরুদ্ধেও আন্দোলন করেনি। হে আল্লাহ, তারা কোনো সরকারের পতনও চায়নি। হে আল্লাহ, তারা কোনো কোটা প্রথা পুরোপুরি বাতিল হয়ে যাক এটাও চায়নি। তারা চেয়েছে এটা একটা সংস্কার। রব্বুল আলামিন, তারা গাড়ি পোড়ায়নি। তারা সমবেত হয়ে তাদের মতামত ব্যক্ত করেছে। হে আল্লাহ, তাদেরকে যারা কাছে ডেকে নিয়ে বুঝাতে পারত, সান্ত্বনা দিতে পারত, অথবা তাদের শিক্ষকদেরকে দায়িত্ব দিতে পারত যে শিক্ষার্থীদেরকে বুঝাই নেন, তাদের দাবি দাওয়া মানা হবে না, সেটাও করা হয়নি। হে মালিক, আপনি দেখেছেন সর্বোচ্চ দায়িত্বশীলের আসনে যিনি আছেন তিনি তাদের ব্যাপারে কীরকম কথা বলেছেন এবং তাদেরকে অবশেষে রাজাকারের নাতির সাথে তুলনা করেছেন। আল্লাহ, আপনি আহকামুল হাকিমিন, আপনি সব কিছু দেখেছেন, দেশবাসী দেখেছে। আমরা বড় অসহায়। হে আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, এই তরুণরা, তাজা তরুণ, তারা তাদের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে জীবন দিয়েছে। তাদের উপর রহম করুন, তাদের গুনাহ মাফ করুন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ সম্মান দান করুন, সর্বোচ্চ নিয়ামত দান করুন। যারা আহত আছে আল্লাহ, তাদেরকে শিফা দিয়ে দিন, তাদের পরিবার পরিজনকে সবরে জামিল নসিব করুন। বন্ধুগণ, তারা তো ভাঙচুর করেনি, সন্ত্রাস করেনি, কারো উপরে আঘাত করেনি, তাহলে কেন তাদের উপরে জুলুম করা হলো? কোটা প্রথার কারণে মেধার যেই সমন্বয়হীনতা, সেটা তো বাস্তব। প্রাইমারি স্কুলগুলোতে বিভিন্ন কোটা দিতে দিতে নাকি 96% কোটায় চলে যায়, আর 4%ও থাকে না। ফলে অনেক উচ্চশিক্ষা নিয়েও এসব শিক্ষার্থীরা প্রাইমারি স্কুলে চাকরিও পায় না বিভিন্ন কোটার কারণে। বাকি অন্য যে কোটা অনেক পরিমাণে বেশি, তারা মেধা প্রতিযোগিতায় টিকলেও কোটার কারণে বাদ পড়ে যায়। যারা আজকে কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রদের উপর জুলুম করেছে, আন্দোলনকারীরা তো তাদের বিরুদ্ধে আন্দোলন করেনি। তাদের এই হামলা থেকে বোঝা যায় যে বিভিন্ন কোটার নামে কি তারাই কি কোটাগুলির অপব্যবহার করে, তাদের লোকরাই কি সেখানে নিয়োগ পায়। আল্লাহ এই আশঙ্কা থেকে আমাদেরকে রক্ষা করুন। এমন কথাও তো আসছে, তা না হলে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানানো হচ্ছে কেন? কেন সত্যিকারের মুক্তিযোদ্ধারা মূল্যায়ন পাচ্ছে না? মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, তারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রয়োজনে তাদের ভাতা আরও বাড়িয়ে দেওয়া হোক, তাদেরকে আরও মর্যাদা দেওয়া হোক। কিন্তু কথা এসেছে পরবর্তী প্রজন্ম নিয়ে। 50 বছরের বেশি সময় হয়ে গেল, আজও কেন পক্ষ বিপক্ষ নিয়ে বাদানুবাদ করা হবে? পৃথিবীতে তো আরও বহু দেশ স্বাধীন হয়েছে। এই যে রাজাকার ইস্যু, এই যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ ইস্যু, এতে কি দেশের জনগণের কোনো কল্যাণ হচ্ছে? সে তো 50 বছর আগে শেষ হয়ে গিয়েছে। এই কারণেই তো বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছিলেন। পৃথিবীতে তো আরও দেশ স্বাধীন হয়েছে, দেশগুলো তো তারা গড়ছে। আর আমাদের দেশে এইসব বাদানুবাদ জাগিয়ে রেখে মূলত দলীয় স্বার্থই হাসিল করা হচ্ছে। দেশের জনগণের তো কোনো কল্যাণ হচ্ছে না। ধর্ম যারা বিশ্বাস করেন, যারা ইসলাম বিশ্বাস করেন, এই অপরাধে কি ছাত্রছাত্রীদেরকে গুলি করা যায়? ইসলাম কি এটার অনুমোদন দেয়? আল্লাহ কি এটার অনুমোদন দেয়? মারা গেলে তো ধর্মীয় নিয়মেই দাফন কাফন করা হয়। পরকাল যদি স্বীকার করেন, তাহলে হত্যাকারীরা যে জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে,
এই নিরীহ ছাত্রদেরকে গুলি করে হত্যা করার কারণে হত্যাকারীরা যে চিরস্থায়ী জাহান্নামী হবে, তাদের যে ভয়ঙ্কর শাস্তি হবে, সেই দিনের আর্তনাদ যারা মজলুম, যাদেরকে হত্যা করা হয়েছে, তারা দেখবে। আর আল্লাহ তাদেরকে, যাদেরকে দুনিয়াতে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে জান্নাতে আল্লাহ পুরস্কৃত করবেন। শেষ পর্যায়ে আমরা আবেদন করতে চাই, এই অন্যায় জুলুম বন্ধ হয়ে যাক, ন্যায্য দাবি আদায় হোক, নিরীহ ছাত্রছাত্রীদের উপর জুলুম অত্যাচার যেন না হয়। তথাকথিত রাজনৈতিক টাউট যেসব ছেলেরা, তাদের থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করা হোক, মর্যাদাবানদের মর্যাদা প্রতিষ্ঠিত হোক, সত্যিকারে আদর্শ এবং সত্যিকারে দেশের জন্য কল্যাণকর রাজনীতি চালু হোক, এবং জুলুমতন্ত্র দুনিয়া থেকে উঠে যাক, বাংলাদেশ থেকে জুলুমতন্ত্র, অন্যায়তন্ত্র, অবিচারতন্ত্র বিদায় হোক। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমিন।